শেষ সাহাবী যার বাপের নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের তার বাপ রাসূল পাককে কতটুকু ভালোবাসতেন। হযরতে জাবেরের কথা বললেই তো লম্বা হয়ে যায়, তার বাপের কথা বলি। মনে পড়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার আগের রাত্রে জাবেরকে ডাকলেন, জাবের আসো। জাবের কাছে পিচ্চি মানুষ, ছোট মানুষ, বসছেন বাবার কাছে। বাপ বলছেন, জাবের, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যা আছে সব কিছু থেকে আমি বাপ তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন। জাবের বলছেন, আব্বা জান, আমি আপনার ছেলে, আপনি আমাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আবার বলছেন, জাবের, আমি আব্দুল্লাহ বলছি, এই পৃথিবীতে একমাত্র তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। জাবের বলছেন, বাবা ঠিক আছে মানলাম, কি বলতে চান? হযরত আব্দুল্লাহ বলছেন, একটা কথা বলার জন্যই বলছি, এই এতক্ষণ যা বললাম তোমাকে ভালোবাসি পৃথিবীর সবচাইতে বেশি, মনে রাখবা এখানে একজন মানুষকে আলাদা রেখেছি, তিনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাবের, পৃথিবীর সব থেকে তোমাকে ভালোবাসি এর অর্থ এটা নয় যে আমি আমার রসুল থেকে তোমাকে ভালোবাসি, বরং আমি আমার রসুলের জন্যে আমি জাবেরকে হাজার বার যদি ইসলামের জন্য জাবেরকে দুনিয়ার থেকে বিদায় করতে হয়, আমি আব্দুল্লাহ তাতে রাজি। আল্লাহু আকবার। জাবের, তোমাকে বলতে চাই, রাসূল পাক আমাকে বলছেন উহুদের যুদ্ধে চলে যাওয়ার জন্যে, আমি চলে যাচ্ছি। আর আমি দেখতে পাচ্ছি, সুঘ্রাণ পাচ্ছি, উহুদের ময়দানে যারা প্রথম কাতারে শহীদ হবে, আমি আব্দুল্লাহ মনে হয় প্রথম কাতারে থাকব। সুতরাং আমি মরে গেলে বাবার জন্য দোয়া কইরো, বোনদের সাথে ভালো ব্যবহার করবে, ফুফুদের খবর নিবে, আর আমি বাপ যে রাসূলের জন্য জীবন দিতে যাই, আমার চাইতে সে রাসূলকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ বললেন না? আমার চাইতে সে রাসূলকে বেশি ভালোবাসবে। কথাগুলো লম্বা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ হযরতে আব্দুল্লাহ যুদ্ধে চলে গেলেন। আমার বন্ধুগণ, যুদ্ধে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে কাফেরেরা হযরতে আব্দুল্লাহর লাশকে টুকরা টুকরা করে দিল। নাক কেটেছে, কান কেটেছে, হাত পা কেটে দিয়েছে, চিনা যায় না। হযরতে আব্দুল্লাহর লাশ পড়ে আছে, একত্রিত করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এসেছে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ছেলে জাবের এবং তার ফুফু এসেছেন। তাকে লাশ দেখানো যাবে না, ছোট্ট মানুষ, বাবার লাশ দেখলে কষ্ট পাবে। নবীজি বললেন, না না, তার বাপের লাশ দেখাও, তার বোনকেও ফুফুকেও লাশটা দেখাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা সব একত্রিত করা হলো। হযরতে জাবের বাবার লাশ দেখলেন, এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। বোন তার ভাইয়ের লাশ থেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, কার কান্নার আওয়াজ শোনা যায়? একজন মেয়ে মানুষের কান্নার আওয়াজ শোনা যায়, বলো কে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বোন হাউমাউ করে কাঁদতেছে। নবীজি বলেন, সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর লাশ এই জামিন থেকে উঠানো না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের হাজারো লাখো কোটি ফেরেশতা আমার আব্দুল্লাহর লাশকে ঘিরে তার জন্যে রহমতের দোয়া করে করে বাতাস দিতে আছে। আল্লাহু আকবার। হযরতে জাবের বাবার লাশ থেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজি আস্তে আস্তে করে জাবেরের কাছে গিয়ে জড়াইয়া ধরলেন। আর নবীজি জড়াইয়া জাবেরের কপালে চুম্বন করে বলছেন, জাবের, তুমি বাবার জন্য কান্না করো। কথা বলে আমার নবীজি তার হাত মুবারক জাবেরের মাথার উপরে রাখলেন আর বলেন, জাবের, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। আজকের থেকে আমি আজকের থেকে ঘোষণা করলাম, হযরতে আয়েশা আজকের থেকে তোমার মা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম। আমার বন্ধুগণ, উহুদের প্রান্তরে আরেকজন সাহাবীর কবরের ভিতরে দুজনকে একত্রিত করে লাশ দাফন করা হলো, মাদফন করে দেওয়া হলো। 6 মাস পরে হযরতে জাবের চিন্তা করলেন, বাবার লাশকে আলাদা করে ফেলি।
একটা কবরে দুইজনের লাশ আলাদা করে ফেলি, 6 মাস পরে কবর খনন করলেন। আল্লাহু আকবার, কবর খনন করে দেখেন 6 মাস আগে বাবার লাশ যেভাবে কবরে রেখেছেন, একটা কানে একটু মাটি লাগা ছাড়া একটা শরীরের ভিতরে একটা মাটিও পড়ে নাই। আল্লাহু আকবার। এটা তো 6 মাসের কথা বললাম। 40 বছর পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন উহুদকে খনন করার প্রয়োজন পড়ল, খনন করতে যখন গেলেন, 40 বছর পরে আব্দুল্লাহর কবর যখন খনন করা হয়েছে, 40 বছর আগে যেইভাবে লাশ রেখে দেওয়া হয়েছে, নবীজির ভালোবাসার কারণে 40 বছর পরে লাশ এভাবেই কাফন সহ অক্ষত রয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তারা রাসূলকে কেমন ভালোবাসতেন, আল্লাহকে কতটুকু ভালোবাসতেন, আর সেদিকে যেতে চাই না। আব্দুল্লাহর কথা বহুত লম্বা। এরপরে হযরতে জাবেরের সঙ্গে রাসূলের অনেক স্মৃতি আছে, কথা বলতে চাইছিলাম এগুলা। জিন্দিগির শেষ জিন্দিগির স্মৃতি জাবেরের সঙ্গে, যেহেতু জাবের ছোট ছিলেন, খন্দকের যুদ্ধে রাসূলের সঙ্গে ছিলেন, রাসূলের পেটে পাথর ছিল, জাবের কি করেছিলেন। এরপরে 74 হিজরিতে যখন হাজ্জাজ ইবনে ইউসুফ খলিফা বাদশাহ হয়ে গেল, তখন তাদের উপরে কি হয়েছিল হাজ্জাজের মাধ্যমে। 78 হিজরিতে তিনি যখন ইন্তেকাল করেন, তখন কি অবস্থান হয়েছিল, কি করেছিলেন, সে কথাগুলো অনেক লম্বা, আমি আর সেদিকে যেতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতে চাই। কথা যতটুকুন বলেছি আজকে আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ।